নমস্কার। এই কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের একাদশী পর্বের আলোচনায় এবার যেটি আসতে চলেছে সেটি হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালন করা হয়ে থাকে সেটি হলো বরুধিনী একাদশী। এই শব্দের অর্থ হলো রোগ নিবারককারী ভেষজ, রথ, চতুরঙ্গ সেনা, এরকম আরো 5টি শব্দের দ্বারা এটিকে ব্যক্ত করা যায়। বিশেষ অর্থে যে একাদশী দেবী তার ভক্তের ষড়রিপু দমন করে তাকে সঠিক পথে রেখে মুক্তির পথের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সর্বদা এই ষড়রিপু দমনের জন্য তার বর্মের ন্যায় কাজ করে, সেই দেবী হলেন শ্রী শ্রী একাদশী দেবী। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, পাণ্ডবদের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, এই পুণ্য দিনে রাজা মান্ধাতা, ধুরন্ধর, ধুন্ধুমার ভক্ত সকল শাস্ত্র মেনে এই একাদশী ব্রত পালন করে। এই একাদশী ব্রত ইহলোক এবং পরলোকের সৌভাগ্যদায়ক। অর্থাৎ আজকের দিনে আমরা যদি বলি, আমরা আজকের দিনে বলবো না, এটা সবসময় মানুষ ষড়রিপুর অন্তর্গত, অর্থাৎ তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা সবসময় কাজ করে চলেছে। কখনো তাদের ইচ্ছা, কখনো তার অনিচ্ছার বিরুদ্ধেও কাজ করে চলেছে। আমরা সকলেই চাই, আমাদের সকলের উদ্দেশ্যই ভালো হওয়া, জীবনকে সঠিক পথে চালনা করা। আমরা সেটা করতে চাইও, কিন্তু এই ষড়রিপুর কারণেই আমরা দিকভ্রষ্ট হই বা পথভ্রষ্ট হই। এই একাদশী ব্রত আমরা যখন পালন করব, তখন যদি এটি মাথায় রাখে যে এটার মানে হচ্ছে যে এই দেবী আমাদের ষড়রিপুকে দমন করতে সাহায্য করছে, তাহলে আমাদের এই একাদশী ব্রত পালনের যে সার্থকতা সেটা আমরা লাভ করব। অর্থাৎ এই একাদশী পালনের সার্থকতা লুকিয়ে আছে ষড়রিপুর দমন করার জন্য। আপনার বা আমার বা সকলের এই ষড়রিপু যদি কিছুটা পরিমাণও দমন হয়, তবেই আমরা সঠিক পথে চালনা হব এবং ধীরে ধীরে বৈকুণ্ঠ লাভ, অর্থাৎ ভালো মনে বা ভালো হৃদয়ে জীবনের শেষ দিকে যেতে পারবো। তাই এই ব্রত পালনের মাহাত্ম্য এই বিষয়টির উপরেই অন্তর্গত। আশা করি এই আলোচনাটা আপনাদের উপকার করবে। তার সাথে আরো মানুষের উপকারের জন্য আপনাদের সহযোগিতা, অর্থাৎ আপনাদের শেয়ার, লাইক, কমেন্টস একান্ত প্রয়োজন, সেটা তো আপনারা করবেন। তাতে বহু মানুষ এই একাদশী সম্পর্কে জানবে আর তাদেরও এই ব্রত জেনে ব্রত পালনের যে সার্থকতা তারাও লাভ করবে। আজকের আলোচনা আমরা এতটা পর্যন্তই রাখলাম।